আমি আজকে দেখাম এই ভিডিওত এই বুটগুলো এই এগুলোতে ভাঙ্গে গেছে গা, এগুলো আসলে ফিনিশিং দেয় কীভাবে। এই যে ধরেন এই জন্য এটা তো সুইচ যেভাবে লাগতো না, কারণ এই মাথা টাইপে থাকবে, এই মাথা বাসা থাকবো, তো এটা কি মাইনে নিব? মাইনে নিত না। এরপরে এইসব জায়গাও কিন্তু মাইনে নিত না। তাহলে আমার কী করতে হবে? ওই বুটটারে পুরোটার ফিনিশিং দিতে হবে। তো পুরোটা ফিনিশিং দিতে গিয়ে দেখেন ইহানো কিন্তু মাল ধরান যেত না, কেলা ধরান যেত না, উদ্দূর জায়গার ভিতরে ধরতো না, ইহানো ধরবো। তো এটার ভাঙ্গে একটু বাড়ান লাগবো, বাড়ায়া তারপরে মনে করেন যে ফিনিশিংটা দেওয়ান লাগবো। আর একটু শক্ত সিমেন্ট দিয়া সুন্দর করে ফিনিশিং দিতে হইব। একটা কাঠের বিট থাকলে ভালো হয়, কিন্তু আমাদের হাতে আপাতত কাঠের বিট নাই। তো কীভাবে এটা সুন্দর করে দেওয়ান যায় এই জিনিসটাই আপনাদেরকে দিয়া দেখাবো, ঠিক আছে? এই জন্য এইসব খেয়াল রাখতে হবে। এইসব ফাইভের মোড়ের মধ্যে একটা কাগজ দিতে হবে, কাগজ দিয়া পরে এগুলো ভাঙতে হবে। এই বুটগুলো ভাঙ্গি হতে হবে, যেহেতু তার আসে নাই, আমি এগুলো ফিনিশিং দিয়ে রাখলে পরবর্তীতে আমি তার টাইনে জায়গা জায়গা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এখন আমি মনে করেন যে হাতুড়তে ভাঙবো। ধরো এই জন্য আমার এই সরঞ্জাম লয়ে দিচ্ছি, শুধু সুন্দর একটা বন পাইছি, হ্যাঁ। আর আবার তো উষা নাই, এটাই আমার উষা। চিনি হাতুর সব লয়ে লিখতেছি। এই হাতুর দিয়ে আগে ধরে নিয়েছি না, কপারিও তো পরিষ্কার করি না। পরবর্তীতে কাটানোর সময় মানে না করো না। মশলা টসলা দিয়া পরিষ্কার করে আমার এই পাশটা ঠিক আছে, এই পাশটা না দিলেও চলবে, ঠিক আছে? আর এই পাশটাও ঠিক আছে, দুটো পাশ আমি বাকি রাখতে, বাকি দুটো পাশ আমি দিই। কি হবে? ভাঙ্গে নেওয়া লাগবে। ভাঙ্গে নিলে কি হবো? মনে করেন জিনিসটা সুন্দর কপারিও প্যাকে মিশবো। করতে বাংলায় সুন্দর করে বাংলায়, ঠিক আছে? বেশি বাংলার দরকার নাই, যাতে লাগে এই জন্য ভাঙ্গে দিতে। অনেকবারে কাজ ঠিকভাবে তো লইতো না, আর একটু অনেক ভাঙ্গে তো আমি ফিনিশিং দিয়ে আসতাম না, কারণ সেইটা ধরে রাখছে। হ্যালো, কাম হতাছি। হ্যাঁ কামরি, হ্যাঁ আইছি। আরে ইয়ার কি হয়েছে? তখন কি হয়েছে? হ্যাঁ বাড়ির কেউ আলুর ভর্তা বাড়িটা দিই। ম্যাচ আছে, ম্যাচ ভালো করে মিলাই হইতো। আচ্ছা এই জন্য এটা সুন্দর মতো প্রধান হাতিয়ার হচ্ছে আমার এটা দিয়ে সুন্দর করে কাটতে মিলাইয়া মনে করেন যে আপনার একটা বুট ফিনিশিং দেওয়া যায়। এই যে আমি এই বুটটার আগে একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে উড়া উড়া বালুটি আছে না, এটি মনে করেন যে আপনি করে দেবেন। উড়া উড়া বালুটি করে দেবেন। এখানে তো মনে করা যাতা হয়, সব কাটছে ফলাই যায়, ফলাই দিয়া সুন্দর করে আগে করতেব। আমার একটু ডিজাইন নেওয়া যাবে, একটু ডিজাইন নেবে, হ্যাঁ। কতটা পানি কাপড় লাগে পাগল হয়ে গেছি, বুঝলেন? সারাটা ধর আগে একটু ডিজাইন নেবে, মশলাটা দিলেও শুকায় না যায়। এই যে সিমেন্টটা লয়ে এলাম, শুকনা সিমেন্টটা লাগবে, ঠিক আছে? আমার মোটামুটি সবাই আছে, খালি উৎসাহটা নাই, ঠিক আছে? এটা ভালো মতো একটু ডিজাইন লইলে আমার মালটা টানবো কম, আর নাহলে কাজ করে মনে হয় মালটা দিবার আগে টেনে দেবো। এদিকে লাগতো না, কিন্তু লাগতো না, এটা মোটামুটি একটা লেভেলই আছে, এটা হলো আছে। এটা যদি ঠিক করে দিই, এটা ঠিক করে দিলেই চলে যায়। যেভাবে পরে তারপর তো আমি আমার নির্দেশনটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে কেউ প্রতারিত না হন, মানে সুন্দরভাবে একটু বুঝতে পারেন বিষয়গুলো। একটু পানিটা দিতে লেগে এটি খায়া দিলে মনে করেন যে আমি সুন্দর করে ইয়ে করতে পারবো। যদিও এটা একটা ছোটো কাঠ হলে ভালো হয়, কিন্তু কাঠটা আপাতত আমার কাছে নাই। যদি ভিডিওতে সম্ভব হয় দেখেন আমি আপনাদেরকে মশলা দিয়া এই
সিমেন্ট পাড়ায় দেবেন, পারবে গ্যারাটিন মারবেন। গ্যারাটিন যদি আমি দিই তাও বন্ধ হবে না, দুইটা সিমেন্ট বেশি দেওয়া আছে এই জন্য আমি গ্যারাটিনটা যদি ইচ্ছুক না তারপর আপনাদেরকে দেখাই। যে কোনো পজিশনে যাতে আপনারা এই কাজটা নিয়ে টেনশন না করতে হয়। এই গ্যারাটিন দিলে কি হবে, খুব তাড়াতাড়ি করুন। গ্যারাটিনটা দিন বলে সবসময় গ্যারাটিনটা দাও থাকবে, আয় থাকলে তার মশলা কই লাগবে। গ্যারাটিনটা দিলাম, এখন মনে রাখবেন এইগুলো পুরাই গ্যারাটিন, এটা দেখি পুরোটাই গ্যারাটিন দিতে হবে, নাহলে কিন্তু এটা ধরতো না। তার কারণে আমরা গ্যারাটিনটা বানাইলাম না, অল্প কাজ অল্পভাবে বানাই আপনার অল্প অল্প করে করতে হবে। একবারে চাইলেই বাড়ায় বানায় আপনি করতে পারতেছেন না, করতে পারবেন না, বা আপনি যদি পারেন এটা আপনার দক্ষতার বিষয়। কিন্তু আমরা যেভাবে সাধারণত করি এই জিনিসটাই ফুটায় তোলার চেষ্টা করতেছি। অনেক ধরনের কাজ একটু দেখায়, এটা বাদ থাকতে পারে সব ধরনের কাজ হতে আমার এই চ্যানেলে পায় না। একটি কাজের মধ্যে কোনো জিনিস বাদ না দেয়, নরম আইলা লিলে হয়তো হয় না। এই যে ফিনিশিং কি এটা ফিনিশিং হয়েছে, সব সিমেন্ট দিবেন ধরে ধরে নেই। এখন কিন্তু সব সিমেন্ট দিলে ধরবে, কারণ হুদায় সব সিমেন্ট দিলে আগে নরম দিতে দিব, পরে আবার নরম দিলাম। নরম দিলে শক্তরি বিদ্যা আবার সুন্দর গেলে করি। আর বিদ্যা প্রথম হচ্ছে একটু মুড়ো হয়ে গেলে না তোমার এটা আমার একটু শক্ত হইতে থাকুক, আমি অন্যটা কাজটা করতে থাকি। মানে আপনার কাজটাও ঠিক রাখতে হবে, দিকটাও ঠিক রাখতে হবে, সবই ঠিক রাখতে হবে। এখন আগের যেগুলো মশলা আছে এটার আমি এটি লাগাই এইভাবে আঙুল দিয়ে বরফ দিতে পারেন জায়গাগুলা। আর গুঁড়া রাখবেন সবসময়, একটা ফিনিশিং দিলে গুঁড়া করার দরকার পড়ে। আমার তো শুধু আবার তো উষাটা নাই না, কিন্তু সবই আছে। উষার বদলে আমি একটা ফোন ইউজ করতেছি, এই কতটা যাতে ফোন দেয়। উষার কাম করা ফোন চলতো না, আমি তো ফোন দেওয়ার চেষ্টা করতেছে। উষান একটা অভাব নেই, এর লেগে এটা ফোন ওইভাবে কাটতে কাটে না, ঠিক আছে। এটা যে করবো এটা দিয়ে উষার ঠান্ডা চালায় লেভেল আনার চেষ্টা করবো। পানির মোটা লাগতেছে, বাস বেশ কিছু সিমেন্টগুলো দিয়ে আশা করতেছে। কাম তো বন্ধ হইতো না, তারপর তো খুদাই চেষ্টা করা এমন কি করবেন কিন্তু উৎসব হয়ে গেছে। উৎসব হয়ে গেছে যে আমি মাসে ফাটটা টানে না, এই ফাটটার বদলে আমি ট্যাক্স করে দিলাম। যেহেতু আমার কাছে নাই অবস্থা এই মেশিনটা দিয়া কিন্তু মোটামুটি একটা লেভেলে এখন আইসা করছি। এখনও আরও ওখানে আছে, এগুলো মনে হয় যে রং মিস্ত্রি আছে, রং মিস্ত্রি হতে বসায় এগুলো কাটবো, কাটতে ঠিক হবো, ঠিক আছে। এখন দিয়েছে এখন এই জন্য একটা ভোগের একটা ফিনিশিং দেয়, এটা কিন্তু মোটামুটি লুয়ে যেতে পারছে। তারপরে এই জড়িত দিয়ে কাটাটা করতেছে, কাটা পরার পরে আবার যদি কোনো ছুটতে মুখে বাইন্দা থাকা এগুলো আমি দিয়া দেয় কীভাবে দিবে। এটা অত ভারী থাকলে বসা দিলে মনে হয় লুয়ে গে পড়বে। এখন কি করতে আমার শর্ট করে রাখি, নাহলে
এটা আগে একটা ফোন এই বিষয়গুলো মাথা রাখতে হবে জিনিসটা দেখতে হবে। আর এই বিটটা হালকা একটু মোড়া থাকলে অসুবিধা নাই, কারণ মোড়া থাকলে আমরা জায়গা পাইবো একদম আমরা চিকন করতে বেরোম না, একটু মোড়া থাকলে শক্তিটা পাইবো ভালো। মানে আমি এটা কাটতে একদম সিওর মানে শক্তিটা আর কম পাইবো। আর একটু মোড়া থাকলে পরে যদি সুইচ না ঢোয়ে আপনি কোনো কিছুতে বসেও একটা সুইচ ধোয়াই তার পাই, মানে একটা টাইট হইব। সুইচ না ঢোয়ার কোনো কারণ নাই, করে এই মোড়া রাখতাম না, সুইচ ঢুকতো না। এখন কিন্তু একটা প্রপারি হচ্ছে এই দিন একটা লেভেল কিন্তু আশা করছে। এখন যেটা টুকটাক আছে এদেরও কোনো হালকা বালু নিয়ে আয়, আপনারা একটু ওয়েট করেন। এই হালকা বালু নিয়ে খাইলাম, কারণ ফিনিশিং কিন্তু বেশি সিমেন্ট আসে না। বেশি সিমেন্টের কাজ করে নিচ্ছি, এখন হলো হালকা বালু বাড়াই দিলাম। এখন হালকা হালকা সিমেন্টের ফিনিশিং আসে ভালো, বেশি সিমেন্টের কিন্তু ফিনিশিং আসে না। তার জন্য আমি আবার এটার মধ্যে বালু মিশাই রাখি। আর একটু জিনিস দেখলে আপনারা এই বোর্ডগুলো কীভাবে ফিনিশিং দেয় বুঝতে পারবেন। নরম করবেন কি জন্য, এই জন্য এসব চলকা উঠে গেছে গা, এই জন্য জামা দিতে এসব চলকা উঠে গেছে গা, এসব চলকা উঠে গেছে গা, এইসব কিছু উঠে গেছে গা। কিছু এক তো লাগবো এই ফিনিশিংগুলো দিতে, কিন্তু তারপর তো আমার মিলাই দিতে হবে। কুসাটা থাকলে আপনাদেরকে আরও প্রপার ইয়েতে দেখে দেখতাম, এই কুসাটা নাই আমার হাতে বর্তমানে। এখন কোনো ভিডিওতে কথা থাকবে। পানিটা দিয়ে হয়ে গেছে, বুঝছেন একটা লেভেল আছে। দেখি আমার ফিনিশিংটা একটা একটু দূরে একটা দাঁড়াতে আসছে, পানিটা করতে জিনিসটা একটু সমান হয়ে যাবে। একটু 7 মাস থাকে, 7 মাসগুলা পুরো নিয়ে যাবে। আগে কিন্তু আমি পানিটা করছি না, আগে কিন্তু আমি সুন্দরভাবে এটা বুঝাই দিচ্ছি যে বাবা শোনা তোমার তাও রাখবো, তুমি তো লইয়া দাও গা, আমি তোমার ফিনিশিং দিয়ে আসতাম। এটা কিন্তু আগে এবার বুঝাই দিচ্ছি বাড়াবাড়ি গ্যারান্টি দিয়া বুঝাইছি। এখন এখন এই কম বাবুতে যদি আমি ঠান্ডা দিই মোটামুটি একটা ফিনিশিং আইসা করবো। এখন আর ওইরকম থেতলাম একটা ফিনিশিং কিন্তু দেখা যায় না। এই এখন হলো আবার আপনি সুন্দর করে কাটতে হবে। যদি একটা কাঠ থাকতো তাহলে দ্বিতীয়বার কারণ লাগলো না, সুন্দর করে কাঠটা দিয়ে ফিনিশিং দিয়ে ওই আমি ই করতে লাগলাম, কাঠটা ধরলাম বলে ধরে এটা সমানভাবে ফিনিশিং দিয়ে লাগলাম। যেহেতু নাই আমার এইভাবে করতে হইব। আপনি 2-3 বার কারণ লাগতেছে, কারণ লাগে, কারণ আপনি মিলাই থেকে যাই বা কাটানোর দরকার হয় কাটবেন। এখন কিন্তু একটা সিস্টেমে আইসা করছে, হ্যাঁ একটা সিস্টেমে আইসা করছে কাটলে হয়। কিন্তু ভিডিও বানছে না আমার ওইরকমই হয়েছে না, যদি এটি একটু এদিকে আসা করছে যেটা হালকা একটু এদিকে গেছে, কিন্তু এটা মিলবো কীভাবে? এটা সুইচ যখন লাগাইবো তখন একটু বাড়ি দিলে ওই এদিক সেদিক করলে মিলে দেবো, এটা মানে সমস্যা না। কিন্তু কে লাগাইছে কিন্তু আমি জানি না সঠিক, হয়তো এটা মেজারমেন্ট করতে গিয়ে একটু ডিফল্ট হইতেই পারে, এটা কোনো বিষয় না। সুইচ দিলে কিন্তু এটা মিলে দেবো, ঠিক আছে? এই অবস্থা এটা ওষাটা থাকলে আমার এই দুর্গতিটা হতো না। লাস্ট ফিনিশিং এর জন্য কমটা আছে, এটা আমরা হাতে করে পাইছি। এই এখন কিন্তু মোটামুটি বুকটা একটা সাইজে একটা সৌন্দর্যতা আসছে বুকটা। এগুলো কাটতে আপনি যত সুন্দর করবেন অত সুন্দর লাগবে। যদি একটু বাইরে এলিস আপনি একটু আরো কাটতে দিতে হবে, কাটতে দেওয়া সময় যে খুব বেশি লাগবে তা না। আপনার একটা জিনিসপত্রটা যখন অ্যাকুরেট থাকবো সব কিছু তখন আরো তাড়াতাড়ি আপনি পারবেন, বুঝলেন? এই ফিনিশিং দিলে একটু সময় যাইব, এমন কিন্তু তাক্রান্ত আয়া আমার আর বিট ধরা লাগবো না, বা আপনার এই সুইচ লাগাই তো আয়া ওর বিটের চিন্তা করতে হবে না। বিটটা কিন্তু খুব সুন্দর করে এভাবে ধরাই দিলাম, ঠিক আছে? এখন আরেকটা টুগেন গুডের বিট ধরাইলাম, দিয়ে এটা দেয় আর এই চুপটা দেখতে পারেন, সমস্যা নাই। আমি এটা যেভাবে ধরাইছি এই জন্য এই টুগেন গুডের বিটটা কিন্তু আমি ধরাই, এটাও কিন্তু ওরকম সাইড পারলে সাইড বাংলাম, সাইড দরকার না লাগে তো এটা ভাঙ্গে আমি বিটটা ধরাই দেবো, ঠিক আছে? এই ভিডিওটা আমি তত পর্যন্ত রাখলাম, পরবর্তীতে আমি আরো দেখানোর চেষ্টা করবো, বাইরে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। আরেকটা কথা, এই যে অনেক বুকগুলো এরকম বাইরে এসে না, প্লাস্টারের বাইরে যাবে, এটি করতে হইব, এটি গ্যানি মেশিন দিয়ে বসিয়ে দিতে হইব।
এই জন্য সব বুট এইগুলো কিন্তু প্লাস্টার থেকে বাহির হয়ে গেছে, একটু যদি লক্ষ্য করে চান একটু বাইরে হয়ে গেছে, এই অ্যানিমেশন বসে দেবো। আর যেটা গোষ্ঠী না হইব এটা তুললে লাগাই দেবে ডাইরেক্ট, ঠিক আছে। একটা বুট কিভাবে ফিনিশিং দিতে হয় এটা A to Z ভিডিওটা আপনাদেরকে দিলাম। আপনার এই জন্য এই একটা টুগেন বুট কিভাবে ফিনিশিং দিবেন এত সুন্দর করে প্রপারিওতে কিন্তু আপনাদেরকে দেখাইলাম। আর ওই দু একটা লজিক তুলে ধরলাম, এটি করবো, ঠিক আছে। সেম কাজ বারবার দেখানোর অপশনাল দরকার নাই। আপনি এই কাজে দিচ্ছি ডাবলটা দিতে পারছেন, আপনি সিকুয়েলটা আরো তাড়াতাড়ি হইব, আরো সুন্দর হইব, আরো সহজ হইব, ঠিক আছে। এটা পারতাম আমি 4 কাজ ভাঙিয়ে দিতাম, কিন্তু 4 কাজ ভাঙতে গেলে আমার তো উৎসাহ নাই বর্তমানে। তার জন্য আমি 3 কাজ ভাঙিয়ে ফিনিশিং দিতাম, 3 কাজ ভাঙিয়ে দিলাম। আমি কিন্তু এটা শক্ত হইব হইব বিটটা করার সম্ভাবনা খুবই কম থাকবে। এইভাবে কাজগুলো করবেন, আশা করি এই কাজ আপনার ফল্ট হবে না। হ্যাঁ, কোনো কাজ না থাকলেও আপনি এটা ভাঙে ভেঙে এটা ফিনিশিং দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আগে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই যে এটা একটু বুটটা ওটার সিস্টেমে ফিনিশিং দিয়েছি, দিয়া মনে করেন যে সুন্দর করে এগুলো মানে সিঙ্গেল বুট তো খুব তাড়াতাড়ি দেওয়ার গেছে এই। আর আপনাদেরকে আর ভিডিও করে দেখানোর আর প্রয়োজন মনে করলাম না আর কি, কারণ ডাবলটা দিতে হলে সিঙ্গেলটা দেবেন যে আরও তাড়াতাড়ি হয়ে যায়।